প্রিয় ছাত্রছাত্রীরা, হাইকোর্ট অফ ত্রিপুরার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের অফলাইন ব্যাচও শুরু করে দিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আগরতলা এসে ক্লাস করতে পারবে না তাদের জন্য আমরা গ্রুপ ডি এবং এলডিসির স্টাডি মেটেরিয়ালস তৈরি করেছি। আমরা এইগুলো হলো গ্রুপ ডি এবং গ্রুপ সি একসাথে নিতে পারবে, আলাদা করে নিতে পারবে। আমরা দেখাবো এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা যদি ম্যাথমেটিক্সের বইটা দেখি তাহলে এখানে বিস্তারিত ডিটেলসে আলোচনা থাকবে, ঠিক আছে। এই ম্যাথগুলো ডিটেলসে আলোচনা থাকবে, যেগুলো তোমার অনলি এমসিকিউ বেজ না, মার্কেট থেকে এটাই আলাদা। এবং এইখানে দেখো কত রুলস আছে, যে কোন রুলসগুলো কোথায় ব্যবহার করা হয়েছে, এইভাবে বইগুলো তৈরি করা আছে, ঠিক আছে। তো আমরা ম্যাথগুলো দেখে নিতে পারি এক ঝলকে। তারপর তোমাদের যে বইটা আছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তারপর তোমাদের ইন্ডিয়া জিকে এক্সপ্লেনেশন সহ তোমরা এখানে পাবে এমসিকিউজ। এবং তারপরে আমরা যাব ইন্ডিয়া জিকে, এটা হলো এক্সপ্লেনেশন, এটা হলো এমসিকিউ। তাহলে দেখো ইন্ডিয়া জিকের ব্যাপারটা কিন্তু প্রথমে কনসেপ্ট, তারপর হলো এমসিকিউ পেয়ে গেলে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট যে বইটা দেখব সেটা হলো গ্রুপ সি এবং ডি গাইডবুক একসাথে, নর্থ ইস্ট জিকে, নর্থ ইস্টের তোমরা সেখানে পেয়ে যাবে। এবং নর্থ ইস্ট জিকেটা যদি আমরা দেখি, এখানে দেখো খুব সুন্দর করে কনসেপ্টগুলো দেওয়া আছে। যেমন এখানে প্রথমে আছে উত্তর পূর্বের আসাম, উত্তর পূর্বে যে রাজ্য সেটা আসাম, এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে হলো সেখানে এমসিকিউ সেখানে দেওয়া থাকবে, ঠিক আছে। প্রথমে আলোচনা, তারপরে হলো এমসিকিউ, এই যে এমসিকিউ আছে। এইরকম প্রত্যেকটা স্টেটকে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আমরা দেখে দেবো নেক্সট যে বইটা আছে, এটা হলো ট্রান্সলেশন। ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন, কারণ একটু ট্রান্সলেশন শিখলে তোমরা ভালো ফলাফল করতে পারবে। আমরা দেখে নেব ট্রান্সলেশন যিনি করেছেন, উনি ত্রিপুরা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টপার ছিলেন, উনি ট্রান্সলেট করেছেন। এখানে দেওয়া আছে টিপস ফর ট্রান্সলেশন, কী করে ট্রান্সলেশন করতে হবে, এখানে বাংলাতেও আলোচনা করে দেওয়া আছে। যেমন ফোকাস অন ইমোশন ফার্স্ট, ঠিক আছে। দ্য ট্রান্সলেট দ্য সেন্টেন্স ন্যাচারালি, ইউজ বেঙ্গলি এক্সপ্রেশন দ্যাট কনভে দ্য সেম ফিলিং ইভেন ইফ দ্য ওয়ার্ডস ডোন্ট এক্স্যাক্টলি ম্যাচ, ঠিক আছে। মেনটেন দ্য এক্সক্লেমেশন মার্ক ইন বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ। তো এই বিষয়গুলো সেখানে খুব সুন্দর করে বলা আছে, ঠিক আছে। বাক্যটি কী বলতে চাইছে তার অর্থ বুঝে, কে কী করছে, কখন করছে, এটি খেয়াল করা ইত্যাদি উনি আলোচনা করেছেন। তো আমরা দেখে নেব বিস্তারিত আরও, ঠিক আছে। এখানে দেখো সুন্দর করে ইংলিশটাকেও বাংলাতে ট্রান্সলেট করে আলোচনা করা আছে সুন্দর করে টেবিলে, যেটা মার্কেট থেকে আলাদা ধরনের বই, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনের জন্য তোমাদের আশা করি প্রবলেম হবে না। তোমাদের সুন্দর করে এইভাবে ইমেজের সাহায্যে, এটা মার্কেট থেকে ইউনিক এবং সম্পূর্ণভাবে আমরা তৈরি করেছি। আমাদের বেস্ট টিচার যারা আছেন, যারা এখানের ফ্যাকাল্টি, তারা তৈরি করেছেন। তারপরে আমরা নেক্সট যে বইটা দেখতে যাব ইংলিশের ট্রান্সলেশনের পরে, সেটা হলো লেটার রাইটিং বা পত্র লিখন পদ্ধতি। কীভাবে তোমাদের পত্র লিখতে হবে, পত্র কত ধরনের, মানে লেটার কত টাইপসের হয়, সেইগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তারপরে তোমরা সেখানে দেখতে পাবে, যেমন পত্র লিখন কাকে বলে, আগে প্রথমে আলোচনা, তারপরে সেখানে বলা আছে পত্র লিখন কত ধরনের, খুব সুন্দরভাবে স্ট্রাকচার দেওয়া আছে, যেগুলো থেকে তোমরা ভালো স্কোর, মানে ফুল স্কোর তোমরা সেখানে করতে পারো, নো ডাউট। এইটা আমি বলে দিতে পারি, কারণ স্ট্রাকচার ঠিকঠাক করলে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে, ঠিক আছে। যেমন ছুটির আবেদন, তারপর রাস্তা মেরামতের জন্য কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, মশার উপদ্রব ইত্যাদি নিয়ে আলোচনা করা আছে সুন্দরভাবে। তো এই ধরনের বই তোমরা যারা ইচ্ছুক আছো বিস্তারিত পড়তে, দেখো মার্কেটে বিভিন্ন ধরনের বই আছে, সেইগুলোর উপরে নজর না দিয়ে তোমরা বিস্তারিতভাবে পড়ো, তাহলে তোমাদের কাজে লাগবে। কারণ কি, শুধু এমসিকিউ আসবে না পরীক্ষায়, ঠিক আছে। তো তোমাদের পড়তে হবে কি বিস্তারিত। এই জন্য বারবার বলছি যে যদি মনে করো চাকরি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, ডিটেলসে পড়তে হবে। আমরা তাহলে এখানে কয়টা মডিউল পেলাম, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 4টা গেল, 5টা 6টা 7টা মডিউল এখানে আছে। আর যারা গ্রুপ সি মানে এলডিসি এবং গ্রুপ ডি দুইটোই পরীক্ষা দিতে চাও, তারা একসঙ্গে নিলে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে। এবং জেআরবিটিও আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা জেআরবিটির বই পাবলিশ করি, এবং আমি 2021 সাল থেকে
জেআরবিটির গাইডেন্স দিয়ে আসছি। সো তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরা আসো, তোমরা জেআরবিটির জন্য এবং হাইকোর্টের জন্য প্রস্তুতি নিতে পারো। এছাড়া কম্বাইন্ডেরও এসে গেছে, কম্বাইন্ডও তোমরা নিতে পারো। আমরা খুব অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার কোচিং ক্লাসেসের জন্য আমাদের এখানে শুরু হয়েছে নভেম্বর মাসে, যখন ত্রিপুরাতে কেউ কোচিং ক্লাসেস শুরু করেনি তখন আমরা শুরু করেছিলাম। অনলাইন অফলাইন আছে, কম্পিটিশন আছে, কিন্তু ওয়ান লাইনারের পেছনে ভাগবে না। ওয়ান লাইনার মানেই হলো তোমার লাইফটাকে ওয়ান লাইনে আটকে দেবে, আর কোথাও লাইফ যাবে না। কারণ এইটাই চলছে কম্পিটিশনের মার্কে। তোমরা জানো কোচিং সেন্টারে কম্পিটিশন আছে, স্টুডেন্টেও কম্পিটিশন আছে, মানুষও কম্পিটিশন আছে। সো তোমাদের এটা ভাবা দরকার যে কোন কম্পিটিশনে তোমাকে পার্টিসিপেট করতে হবে, কোথায় তোমাকে কিভাবে এমফাসাইজ দিতে হবে, কোনটা পড়তে হবে না। এই জন্য কনসেপ্ট এবং নলেজ নিয়ে যখন তুমি পরীক্ষার প্রস্তুতি নেবে, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। কোয়েশ্চন কোথায় থেকে আসছে সেইটা তুমি বলতে পারবে, তখন তোমার কোনো চিন্তার কোনো কারণ দাঁড়াবে না। ঠিক আছে? আমরা টেট পরীক্ষা দেখেছি, 37,000 পরীক্ষার্থী 2022 সালে মাত্র 228 জন পাস করেছে। বাকিরা কেন পাস করলো না? অনেক তো ডাক রুল পিটানো হয়েছে 100% কমন ইত্যাদি নিয়ে, কিন্তু এই জিনিসটা স্টুডেন্টদের বোকা বানানো ছাড়া কিচ্ছু না। আমি মনে করি একজন অনেস্ট টিচার হিসেবে কাউকে এই ধরনের কমিটমেন্ট দেওয়াটা আমার মনে হয় ঠিক না। কারণ কি, 100% কমন বলতে কিছু হয় না। ঠিক আছে? বলতে পারে যে এই এরিয়া থেকে কোয়েশ্চন আসার সম্ভাবনা, পটেনশিয়ালিটিস বেশি থাকতে পারে, সেটা কেউ বলতে পারে, কিন্তু এইভাবে ধরো না ব্লাইন্ডলি। কোনো একটা স্টুডেন্ট তো টিচারকে ভরসা করে। তো তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো কনসেপ্ট নলেজ নিয়ে। ঠিক আছে? তাহলে দেখবে তোমরা ভালো স্কোর করতে পারবে এবং তোমাদের যে আকাঙ্ক্ষা চাকরি পাওয়ার, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। ধন্যবাদ। কেমন আজকে ফার্স্ট ইংলিশ ক্লাস কেমন লাগলো তোমার? হ্যাঁ, ভালো? শিওর? কি ক্লাস করানো হয়েছে? গ্রামারের টপিকের নাম? হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি করানো হয়েছে? কয়টা রুলস? 4টা। এই 4টা সবাই বুঝছো? এনি কনফিউশন? ক্লাস ভালো লাগছে? বোরিং লাগছে না? শিওর?